নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ম্যাচটা ভেস্তে গেল সেই পাঞ্জাব কিংস এবং কেকেআর এর ম্যাচ ইডেন গার্ডেন। বৃষ্টির জন্য যে ম্যাচটা বন্ধ রয়েছে এবং কেকেআর এর জন্য হয়তো ভালো, কারণ কেকেআর প্রথমে এই দিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু শুরুতেই দুটো উইকেট পড়ে যায়। তাই কেকেআর এর ব্যাটিং বিপর্যয় ঘটেছে। সেখানে হয়তো আজকেরও পাঞ্জাব কিংস এর কাছে হারতে হতো কেকেআর কে। তাই হারার থেকে হয়তো ভালো যে কেকেআর ম্যাচটা হয়নি। যদি হতো ভাই, সত্যি কেকেআর হয়তো হেরে যেত। তাই কেকেআর এর দিক থেকে আমরা দেখছি ভালো, কারণ তারা 1 পয়েন্ট পেতে চলেছে। কারণ এই দিন হারের প্রধান কারণ হচ্ছে টস। হ্যাঁ বন্ধুরা, টসে জিতে কেকেআর প্রথমে তো বোলিং করার সিদ্ধান্ত নিতে হতো, কারণ সেখানে ওয়েদারটা খুবই ভালো ছিল এবং হাওয়া হচ্ছিল, সুইং করতে বলে। তাহলে সেখানে ব্যাটিং অর্ডারটা নেওয়ার কি দরকার? কেকেআর এই ভুলটাও করে ফেললো যে প্রথমে ব্যাটিং করতে নেমে, কারণ কেকেআর যদি ব্যাটিং না করে বোলিংটা করতো, শেষের দিকেই তারা ব্যাটিং করে রানটাকে চেস করে অবশ্যই খেলার মুভমেন্টটা ঘুরিয়ে ফেলতে পারত। কিন্তু কেকেআর এই ভুলটাও করে ফেললো সেই পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে। এবং বোলিং অ্যাটাকে ফিরতে চলেছে সেই হাসিদ রানাকে দেখা গেছে কেকেআর। হ্যাঁ বন্ধুরা, কেকেআর কি তাহলে হাসিদ রানা অবশ্যই বোলিং অ্যাটাকে দেখা যাবে? এবং মাতিসা পাতিরানারও সুখবর, তিনি ফিটনেসে পাস করেছে, কেকেআর এর জন্য অবশ্যই খেলবে। তাই পরের ম্যাচগুলিতে অবশ্যই কেকেআর এর বোলিং ইউনিটটা শক্তিশালী হবে, কিন্তু ব্যাটিং অর্ডার যে শক্তিশালী ছিল সেটা এবার পরপর দুর্বল হতে চলেছে। কারণ প্রথম শুরুতেই দুটো উইকেট, অর্থাৎ পাওয়ারফুলিতে যেখানে কেকেআর অবশ্যই 50-60 এভাবে রান তোলার কথা, সেখানে কি করছে, উইকেট দিয়ে যাচ্ছে। তাই এভাবে যদি কেকেআর এর ব্যাটিং বিপর্যয় হয় এবং সেদিকে বোলিং বিপদ, তাহলে কোথায় কেকেআর যে চ্যাম্পিয়ন দল হিসেবে আমরা ভেবে নিয়েছিলাম, সেই সব আশা তো একেবারে মুছে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি পারবে এই হারগুলিকে তারা জয় করে আনতে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।